আজকে 5ই মে কার্ল মার্কসের জন্মদিন। সকালে আমাদের বামফ্রন্টের তরফ থেকে মূর্তিতে মাল্যদান করা হয়েছে যথারীতি। আজকে পণ্ডিত রঘুনাথ মুর্মু, আঞ্চলিক ভাষার স্রষ্টা, কবি, সাহিত্যিক এবং একজন যুগপুরুষ, আদিবাসী সমাজের একজন শ্রদ্ধ, আমাদের গর্ব, তারও জন্মদিন, তাকে শ্রদ্ধা জানাচ্ছি। আর চট্টগ্রাম যুদ্ধ বিদ্রোহের নায়িকা অন্যতম শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারেরও জন্মদিন, তাকেও শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের এতদিনে মুখ্যমন্ত্রীর সময় হয়েছে মুর্শিদাবাদে যাওয়ার। তাও যেরকম হয় একটা অহংবোধ থেকে ছুটিতে বিডিও অফিস সবাইকে ডেকে নিয়েছি, চলে আসবে সবাই, টাকা দিয়ে দেবো, প্রশাসনের তরফ থেকে বিভিন্ন স্কিম দেব, সবসময় তাই হয়। আর তিনি এখন নতুন তত্ত্ব আবিষ্কার করেছেন, যারা দাঙ্গা করে তাদেরকে আমরা ক্রিমিনাল বলি, আর যারা ক্রাইম করে, প্রতিদিন খুনোখুনি করছে, তৃণমূলকে খুন করছে, মারছে, হচ্ছে, লুট করছে, তোলাবাজি করছে, তাদেরকে কি বলেন? আমরা জানি যারা দাঙ্গা করে তাদেরকে কমিউনাল বলে, সাম্প্রদায়িক বলে, কিন্তু মুখ্যমন্ত্রী সেটা বলতে রাজি নন। ওটা জাস্ট আর 4-5টা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস তিনি গণ্য করেন। এখানে হচ্ছে মূল গলদ। সাম্প্রদায়িকতাকে স্বীকার করতে হয়, যতই ঘৃণ্য হোক। এবং গোটা দেশের সঙ্গে আজকে আমাদের রাজ্যেও থাবা বসাচ্ছে সাম্প্রদায়িকতা। প্রত্যেকটা ঘটনায় আমরা বাংলাদেশ সম্পর্কে দেখেছি, বাংলাদেশের ঘটনাবলীকে ঘিরে এখানে সাম্প্রদায়িক উত্তেজনা, উস্কানি, এমনকি দাঙ্গা লাগানোর চেষ্টা। পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা, তাতে আমাদের দেশের নাগরিক, সেনাকর্মী, পর্যটক খুন হয়েছেন। ওটা যেমন জাস্ট একটা ক্রিমিনাল ঘটনা নয়, সন্ত্রাসবাদী হামলা। তাকে ঘিরে গোটা দেশে আইটি সেল, বিজেপি, সংঘ পরিবার, আর তার সঙ্গে আমাদের রাজ্যে আরো কিছু উৎসাহী নব্য সদ্য নিযুক্ত আইটি সেলের লোকজন, তারা উঠে পড়ে লেগেছে মানুষকে ভাগ করো, বিভাজনের রাজনীতি 26-এর নির্বাচনকে ঘিরে। তারা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে না, সন্ত্রাসের বিরুদ্ধে নয়, খুনের বিরুদ্ধে নয়, দেশের মানুষকে ধর্মের নামে ভাগ করা। পাকিস্তান, মদতপুষ্ট পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ওদের চেষ্টাই হচ্ছে এটাই, যে সীমানা পেরিয়ে আমাদের দেশের অভ্যন্তরে যুদ্ধটাকে নিয়ে আসা। আর আরএসএস, বিজেপি তাকে কেন্দ্র করে গৃহযুদ্ধের একটা ভাব তৈরি করা, দেশের অভ্যন্তরে, দেশের মানুষের মধ্যে। কোথায় কে কাশ্মীরি বাস করে, ছাত্র পড়াশোনা করে, অর্থাৎ গোটা দেশের সঙ্গে কাশ্মীরকে তার যে মানসিক যে যোগাযোগ, আর্থিক যে যোগাযোগ, তাকে ছিন্ন করা। ওটাই তো বিচ্ছিন্ন দিয়ে কাজ। সে কাজটা দেশের শাসন ক্ষমতায় যারা যুক্ত আছে তারা করছে, যখন দেশের সমস্ত মানুষকে একাট্টা করার কথা। কাশ্মীরের জনগণ যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এর আগে কখনো এরকম হই হই করে নামেনি। যারা আক্রান্ত হয়েছে, সেই পরিবার খুন হয়েছে, তার সদ্য বিধবা, সে যখন বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বলছে, ঐক্যের কথা বলছে, সম্প্রীতির কথা বলছে, শান্তির কথা বলছে, তাকে যেভাবে অপমান করা হচ্ছে, এতে স্পষ্ট ওরা মৃত্যুকে ব্যবহার করছে, ধর্মকে ব্যবহার করছে, হামলাকে ব্যবহার করছে, এবং তার নিজের রাজনীতির রুটি সেকছে। আর মুর্শিদাবাদের বিজেপি, তৃণমূল ওই তামাশা আমরা দেখছি। শহীদ হরগোবিন্দ দাস, তার ছেলে চন্দন দাস, তার পরিবারকে নিয়ে এখন বিজেপি, তৃণমূল টানা হাঁচড়ায় নেমেছে। অন্য কিছু ঘটলে যেমন মৃতদেহ নিয়ে টানা হাঁচড়া করে, তখন তো যায়নি বিজেপি, তৃণমূলের ঠিকই খুঁজে পাওয়া যায়নি। যেমন তাদের পোস্টমর্টেম হচ্ছিল, সেই পরিবারের পাশে থাকা সিপিআইএম এর কাজ, রেড ভলেন্টিয়ারের কাজ।
তার শেষকৃত্যের সময় উপস্থিত থাকা। এখন দাঁড়িয়ে টাকার জোর আর কুর্সির জোর দেখিয়ে এখন সেই পরিবারকে নিয়ে ছিনিমিনি খেলছে, তাদেরকে টানাহানি করছে। আর এটা সেই পরিবারের প্রতি সমবেদনা নয়। তাহলে তো এই নেভাল অফিসারের ক্ষেত্রে পেহেলগামে আমরা দেখেছি যে তাদের রাজনৈতিক যে ভাষ্য তার সঙ্গে যদি মেলে তাহলে নাচানাচি করবে, কুদোকুদি করবে, আর তার ভাষ্যের সঙ্গে যদি না মেলে তাহলে গুতোগুতি করবে, অপমান করবে, অবমাননা করবে। এরকম ঘৃণ্য নোংরা ভাষায় আক্রমণ করতে পারে একমাত্র আরএসএস, বিজেপি, আইটি সেল। আর মমতা নিজেরা মনে করেন টাকা দিয়ে পুষিয়ে দেবো। আজকে উনি বলেছেন মুর্শিদাবাদে গিয়ে, আমি তো টাকা দিতে এসেছিলাম, দিতে চেয়েছিলাম, দেবো, আসবে, নেবে। সব ঘটনার শেষ হচ্ছে। আর এখানে বিজেপিও মনে করছে, শুভেন্দু মনে করছে কিছু টাকা ছড়িয়ে দিয়ে রাজনীতি কেল্লাফতে করবে। আমরা চেয়েছিলাম বিচার বিভাগ তদন্ত, আজকে আবার দাবি করছি বিচার বিভাগীয় তদন্ত করলেই মুর্শিদাবাদের ঘটনা কারা ঘটালো। আজকে মুখ্যমন্ত্রী বলছেন বাইরে থেকে এসছে, ধর্ম প্রচার, বিধর্ম প্রচার করছে, যা যা বলেন যেমন করে আর কি। তিনি এতদিনের সময় হলো, দীঘা মন্দির উদ্বোধন, তার আগে আরো সব যত মেলা খেলা হেলাফেলা করে এখন উনি গেছেন। আর রাজ্যপাল তাই এই দেখিয়ে 356 রাষ্ট্রপতি শাসন। দাঙ্গার আগুন লাগিয়ে সেই আগুনে যে যার নিজের রুটি সেঁকতে ব্যস্ত। এটা আমাদের রাজ্যের মানুষকে বুঝতে হবে। ক্ষতি হচ্ছে রাজ্যের মানুষের ঐক্যের, সম্প্রীতির, শান্তির। যে বাতাবরণে আমরা এ রাজ্যে গত কয়েক শতক ধরে আমাদের অন্যান্য নানান অভাব অভিযোগের মধ্যে দাঁড়িয়েও শান্তি এবং সম্প্রীতির জন্য আমরা বড়াই করতাম, গোটা দেশে কি হচ্ছে আমরা দেখছি না। পেহেলগাঁওয়ে ঘটনা ঘটলো, আমরা সবাই জানি পাক মদতপুষ্ট ওই লস্কর তৈবা দায়িত্ব স্বীকার করেছে। গুজরাটে আমাদের বাংলা ভাষাভাষী মানুষ, মাইগ্রেন্ট লেবারার এ রাজ্যে কাজ পায় না, তাদের বাড়ি ঘর দৌড় বস্তি বুলডোজার লাগিয়ে, সুপ্রিম কোর্ট বলেছে বুলডোজার পলিটিক্স না করার জন্য, জেসিবি বুলডোজার লাগিয়ে ডজন ডজন তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। কোনো আইনে পারে না। যাদেরকে তুলেছে কাগজে লিখে দিলে এত বাংলাদেশ ধরা গেল, পরে বলছে এতজনের মধ্যে এত হচ্ছে পশ্চিমবঙ্গবাসী, মালদার, মুর্শিদাবাদের। আর বিজেপি এই সাম্প্রদায়িক প্রচারের মধ্য দিয়ে মুর্শিদাবাদের পরে আমরা দেখলাম উড়িষ্যায়, রাজস্থানে, বিভিন্ন রাজ্যে, যেখানে আমাদের রাজ্যের মানুষ যেখানে কাজ করতে গেছে, বিশেষত মালদা মুর্শিদাবাদের লোকজন বাংলা ভাষায় কথা বলে, তার উপর আক্রমণ শানিত হচ্ছে। এ রাজ্যে রুটি রুজি মেল নেই, আর অন্য রাজ্যে গিয়ে তারা আক্রান্ত হচ্ছে, আক্রমণের শিকার হচ্ছে। এই হচ্ছে বিজেপি রাজনীতি। এর বিরুদ্ধে আমাদের সমস্ত মানুষকে সোচ্চার হতে হবে, এককাট্টা হতে হবে। আমরা সিপিআইএম বরাবর বলে এসেছি, আমাদের রাজ্যের যে সংস্কৃতি, যে সম্প্রীতি, তাকে রক্ষা করতে হবে। এখন পক্ষকাল কবিপক্ষ হবে, রবীন্দ্রনাথের জন্মদিন, তারপর কাজী নজরুল ইসলামের জন্মদিন, সেটাকে মাথায় রেখে আমরা আহ্বান জানাচ্ছি, শুধু আমরা না, সংস্কৃতিপ্রেমী মানুষ, সম্প্রীতি যারা চান, সে সব অংশের মানুষ, দেশকে ভালোবাসেন, রাজ্যকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, মানবিকতা, এই দানবীয় শক্তির বিরুদ্ধে তাকে জাগরুক করার জন্য নানান ধরনের কর্মসূচি, অনুষ্ঠান পালিত হবে। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে আমাদের যে নিজস্ব স্বকীয় ভাবনা চিন্তা, যা মিলনধর্মী, সেটাকে তুলে ধরা হবে। আমরা আজিকরের ওই অসহায় মেয়েটির ধর্ষণ এবং খুনের প্রতিবাদে যখন দেখলাম মানুষ নেমেছিলেন, কোন রাজনৈতিক রং দেখেননি, সব বামপন্থী মানুষ, তার সঙ্গে দাঁড়িয়ে সমস্ত প্রগতিশীল মানুষ, যারা অধিকার সম্পর্কে সচেতন, সমানাধিকার চান, তারা সবাই নেমেছিলেন। আমি আবার আহ্বান জানাবো, সে গান্ধীবাদী হতে পারেন, নকশালপন্থী হতে পারেন, অতি বামপন্থী হতে পারেন,
আজকের এই সংকট মুহূর্তে তাদের সবাইকে এককাট্টা হতে হবে এবং সংস্কৃতিকে হাতিয়ার করে, আমাদের সাহিত্যকে হাতিয়ার করে, রবীন্দ্র নজরুল ভাবনাকে সামনে রেখে এই গোটা মাস ধরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের কাছে সম্প্রীতির বার্তা নিয়ে যেতে হবে। আর চিহ্নিত করতে হবে কারা ধর্মের ব্যবসায়ী, কারা ধর্ম এবং মন্দিরকে নিয়ে কেন্দ্র করে রাজনীতি করার চেষ্টা করছে প্রতিদিন গলার জোর করে। আজকে মুখ্যমন্ত্রীও শুভেন্দু হিন্দু হিন্দু করছে, আর মমতা ব্যানার্জি অ্যাসেম্বলি থেকে মুর্শিদাবাদে গিয়ে তিনি কত বড় হিন্দু, কত বড় ব্রাহ্মণ, কোন গোত্রের ব্রাহ্মণ সেই নিয়ে গর্ববোধ করছেন। তো আরএসএস স্লোগান, আরএস বলতো না গর্ব সে কাও হিন্দু হ্যাঁ, সেটাকে মমতা ব্যানার্জি ইমপ্লিমেন্ট করছেন। আজকেও তিনি গর্ব সে কাও হাম হিন্দু হ্যাঁ বলে ঘোষণা করছেন। কেউ বলে ফখর সে কাও হাম মুসলমান হ্যাঁ। আরে তোমার ধর্ম জাহির করার কোনো গর্ব নয়, ওটা তোমার কোনো অর্জন নয়, আমরা সেটাকে বর্জন করতে বলছি না। তো কেন ধর্মীয় পরিচিতিকে নিজের রিস্টে, নিজের কলারে, নিজের কপালে ঘোষণার অঙ্গ করা হবে? কোন স্বার্থে? আর রাজ্যপাল যেভাবে এই সুযোগে পেছনের দরজা দিয়ে ক্ষমতা নেওয়ার স্বপ্ন ফিকি দেখছেন, তার বিরুদ্ধে রাজ্যের মানুষকে এককাট্টা হতে হবে। তৃণমূল সরকারের ব্যর্থতা, অপদার্থতা, দুর্নীতি, চুরি জচ্চুরি, তোলাবাজি, খুন খারাপি, রাহাজানি এবং এই দাঙ্গা পরিস্থিতি, এই সবের বিরুদ্ধে লড়তে হলে কোন গরু মোষ 356 দিয়ে কাজ হবে না, কোনো বলদ দিয়ে কাজ হবে না। রাজ্যের মানুষকে সচেতনভাবে, সক্রিয়ভাবে, সংযুক্তভাবে রুখে দাঁড়াতে হবে। আমাদের অতীত অভিজ্ঞতা আমরা জানি, গোটা দেশে এবং আমাদের রাজ্যে 356 তার মানে কি। আর মণিপুর দেখছে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্র বাহিনীর উপস্থিতি। কাশ্মীরে 2019-এর 5ই আগস্ট 370 ধারা বাতিল করা হলো। তার আগে নোটবন্দির সময় বলা হয়েছিল আতঙ্কবাদ সমাপ্ত, আর 370 ধারা বাতিল করে রাষ্ট্রপতির শাসন, কেন্দ্রশাসিত অঞ্চল, রাজ্যকে ভেঙে দিয়ে সমস্ত ক্ষমতা নিজের হাতে নেওয়া হলো। এমনকি কদিন আগে যখন নিরাপত্তা বিষয়ক বৈঠক করা হলো জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে রাখা হয়নি, সমস্ত এজেন্সিরা ছিল। তারা কেন্দ্র সরকার দায়িত্ব নিয়েছেন নিজে, তারপরে এই ধরনের ঘটনা ঘটেছে। তার রুখতে ব্যর্থ। গোয়েন্দা বিভাগের খবর থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থাপনা নেওয়া হয়নি। আর এসব নিয়ে প্রশ্ন করলে বলে দেশদ্রোহী। গণতন্ত্রের প্রশ্ন করতে হয়। প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন 14 আগস্ট 2014, 15 আগস্ট 2014 লালকেল্লা থেকে বক্তৃতা করেছিলেন যে তার সরকার অ্যাকাউন্টেবিলিটি আর ট্রান্সপারেন্সি। আজকে দাঁড়িয়ে ওখানে নিরাপত্তা বিষয়ক কোন তথ্য প্রশ্ন করলেই বলে দেশদ্রোহী। আরে তোমার ট্রান্সপারেন্সি কোথায়, অ্যাকাউন্টেবিলিটি কোথায়? এতদিন অজিত ডোভালের কথা বলা হতো, জাতীয় নিরাপত্তা পরিষদের কথা বলা হতো, জাতীয় নিরাপত্তা সলাহকারের কথা বলা হতো। এখন তো তাদের দরকার ছিল, তারাই তো নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। তার জন্য আমাদের এই হোয়াইট এলিমেন্ট পুষতে হচ্ছে কোটি কোটি টাকা খরচা করে। পাকিস্তান সবসময় চেয়েছে কাশ্মীরের মানুষের যে ডিসকন্টেন্ট, সেটাকে ওরা ধর্মীয় রূপে রূপান্তরিত করার চেষ্টা করেছে। কাশ্মীরের মিলিটেন্সিকে, যা ছিল কাশ্মীরিয়াতের জন্য, তার নিজস্ব সক্রিয়তা রক্ষা করার জন্য, তার অধিকার রক্ষা করার জন্য, পাকিস্তান সবসময় আমাদের ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো খারাপ করার জন্য তারা সেটাকে ফান্ডামেন্টালিস্ট, এবং আমরা জানি আফগানিস্তানে সেই আল কায়দার সময় থেকে দেশি বিদেশি সাহায্য নিয়ে ওটাকে একটা ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা করেছে। আজকে আরএসএস, বিজেপি, কেন্দ্রের শাসক দল সেই কাজই করছে, ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা করছে। সন্ত্রাসবাদীদের উদ্দেশ্য সুস্পষ্ট।
ধর্মীয় বিভাজনের। কিন্তু এখানে যখন আমাদের দেশে আরএসএস যে রাজনীতি করছে, আমাদের রাজ্যে রাজনীতি করছে, সেটাও তার স্পষ্ট হচ্ছে তার এই বিভাজনের রাজনীতির উদ্দেশ্য। সন্ত্রাসবাদের মোকাবিলা সাম্প্রদায়িকতা দিয়ে করা যায় না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হবে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে, কারণ এই সাম্প্রদায়িকতাই সন্ত্রাসবাদকে আরো বেশি ভিত্তিভূমি করে দেয়, জনসমর্থন জোগাড় করতে সাহায্য করে। সে কাজ থেকে মানুষকে বিরত থাকতে হবে। যারা আক্রান্ত হয়েছে, খুন হয়েছে, তাদের পরিবারের লোকজন তাদের মাথাটাকে কারোর কাছে না জমা দিয়ে যেভাবে, এবং একটা বিশাল অংশের মানুষ যারা দেশপ্রেমী, সাম্প্রদায়িকতা বিরোধী, তারা যেভাবে এর আরএসএস এর এই ঘৃণ্য প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আর কিছু মিডিয়া যা যুদ্ধের ব্যবসায় নেমেছে, যুদ্ধ খেলা হচ্ছে, ভিডিও গেম হচ্ছে। ভিডিও গেমে যেরকম যুদ্ধ খেলা হয়, সেরকম টেলিভিশন চ্যানেলগুলো এখন ভিডিও গেমের স্ক্রিন হয়ে গিয়েছে। আর কিছু লোকের মাথার মধ্যে এখন ট্যাঙ্ক ঘুরছে, যেখানে গোবর ছিল সেখানে ট্যাঙ্ক আর F-35 ঘুরছে। আচ্ছা, আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তানের মুরব্বী ভারত সরকারকে বলেছে যেসব কিছু করা যাবে না। আর এত যারা মোদি মোদি বলে চিৎকার করে, তারা জানে যে ওখানে ওয়াশিংটনের মুরব্বী কিছু না বললে আমাদের সরকারের কিছু বিরোধ নেই কিছু করার। আমরা ট্রাম্পের তারিফ হওয়ার সময় দেখেছি, আগেও বলেছি আমি, সব অপমান হজম করছে। আমাদের দেশের কৃষি, আমাদের দেশের শিল্প, আমাদের নিজস্ব উৎপাদন ক্ষমতা, সবটা চ্যালেঞ্জ হচ্ছে যখন দেশ সরকার একটা মুরদ নেই এবং সপ্তাহ পর সপ্তাহ সময় নিচ্ছে কি ভাবনা চিন্তা করবে। অথচ অন্য দেশগুলোকে দেখছি তারা কিভাবে তার নিজের দেশের স্বার্থ রক্ষার জন্য মার্কিনী এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে। আমাদের এই মার্কিনী আগ্রাসনের বিরুদ্ধেও এখন গোটা দেশকে এক কাট্টা করে রুখে দাঁড়ানোর সময়। আপনি জাফরাবাদের প্রথম গিয়েছিলেন ওই অরবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে, তারপর সেদিন বলেছিলেন এরা আপনাদের দলের সমর্থক এবং তারপরে বিজেপি কিভাবে তাদেরকে সব কেটে নিয়েছে? বিজেপি জিজ্ঞেস করবে, বা তুমি সল্টলেকে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করবে। তো এখানে আমি বললাম মমতা ব্যানার্জি দেশে শুভেন্দু আর মমতা একই দলে ছিল, ও তো লাশ ছিনতাই করছিল, মনে নেই? সিদ্ধার্থ শঙ্কর কংগ্রেসের নেতা ছিলেন, সবাই জানতো। তিনজন মারা গেলেন, মমতা ব্যানার্জি সেই লাশটাকে কেড়ে নিয়ে গিয়ে নিজের বলে চালিয়ে দিলেন। হ্যাঁ, নিয়ে রাখে, এটা তো রাজনীতি। আমরা ওই রাজনীতি করি না, আমরা এই রাজনীতি করি না। নিরাপত্তা দেওয়া দায়িত্ব কার? নতুন করে পড়াশোনা করতে হবে। আমরা বারবার বলেছি রাজ্য সরকারের দায়িত্ব রাজ্যের মানুষের নিরাপত্তা দেওয়ার, দেশের সরকারের দায়িত্ব দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার। আমরা এই যে পরিবারকে টানাটানি, তারপর সেটা তো ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি, সেটা আমরা করবো কেন? এবং ওদের একটা সাম্প্রদায়িকতা যে বিষ বাষ্পে রাজ্যটাকে পোড়াতে চাই, তার সঙ্গে এটা ম্যাচ করে বলে। নাহলে তো হাঁসখালিতে ওই বাচ্চা মেয়েটাকে যখন রেপ করলো, খুন করলো, জ্যান্ত পুড়িয়ে মারলো, তখন তার পরিবারের জন্য গেল না তৃণমূল, বিজেপি? সেই পরিবারকে নিয়ে এসেছিল রাজ্যে, তা তো রাজ্যে ছিল, রাজ্যের মানুষ তো ছিল। তা বোঝা যাচ্ছে না তাদের রাজ্যে, ওই রাজ্যে আমাকে কেন টানছো? তোমরা যাও, না গেলে ভালো। সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে মোদির এই যে সিদ্ধান্তহীনতা বা কোথাও কি এখনো পর্যন্ত একটা স্ট্রং অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা কোথায়? কি সব টিকটক বারণ করেছে, হোয়াটসঅ্যাপ বারণ করেছে, আরো কি সিদ্ধান্ত নিয়েছে যেগুলো সফট অপশন। যে বাদল গর্জায় সে বাদল বর্ষায় না, পুরনো কথা। সংঘ পরিবারের লোকজনকে আর ভক্তকুলকে জিজ্ঞেস করো, যা টেলিভিশন চ্যানেলে বসে রোজ যুদ্ধ ঘোষণা করছিল, আগুন জ্বালাচ্ছিল।
6 মাস আগে বাংলাদেশ নিয়ে করছিল না, প্রায় চট্টগ্রামে সেনা ঢুকে গেছিল না? ওই মিডিয়াগুলোকে বর্জন করতে বলছি তো, যারা মানুষকে ওই বোকা বাক্সের মধ্য দিয়ে বোকা বানানোর চেষ্টা করছে। এখন বাংলাদেশে কিছু বলছে না, তার আগে 3 বছর আগে ডোকলাম নিয়ে বলছিল না, গালওয়ান নিয়ে বলছিল না, প্রায় চীনের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিয়েছিল না? তো বাই টার্ন কে বিশ্বাস করবে? ওই সম্পাদকদেরকে আর ওই অ্যাঙ্কারদেরকে যারা গলা চিরে যুদ্ধ ঘোষণা করছে টেলিভিশনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে? আমাদের বিদেশ দপ্তর, আমাদের স্বরাষ্ট্র দপ্তর, আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরকে মানুষকে বলতে হবে তাদের কি পরিকল্পনা। সবটা বলতে পারেন না, যতটা বলা যায়। কিন্তু প্রধানমন্ত্রী তো সর্বদলীয় বৈঠকে থাকলেন না, বিহারের নির্বাচনে চলে গেলেন প্রচারে। তো গুরুত্ব বোঝাচ্ছে না, শুধু সিদ্ধান্তহীনতা কেন, গুরুত্বহীনতা। সৌদি আরব থেকে ফিরে এলেন, কেন ঘটনা গেলেন না? যেমন মণিপুরে গেলেন না, তেমনি কাশ্মীরেও গেলেন না অকুস্থলে। সেই পরিবার পরিজনদের সঙ্গে মিট করলেন না। বোঝাচ্ছে না রাজনীতিটা? দাদা, রাজ্যপাল স্বরাষ্ট্র মন্ত্রকে যে রিপোর্ট জমা দিয়েছেন তাতে ওই উপদ্রুত এলাকায় বিএসএফ বা আধা সামরিক বাহিনীর পোস্ট যাতে করা হয়, যেটা ওখানকার অনেক মানুষও চাইছিলেন বলে বলা হচ্ছে, সেই সুপারিশও তিনি করেছেন। আমরা সিপিআইএম প্রথম বামফ্রন্ট যখন মুর্শিদাবাদে ঘটনা হয় আমরা বলি ওখানে দরকার মিলিটারি নামান। যখন বিজেপি তৃণমূলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, প্রথমে স্থানীয়ভাবে আজকে যে পুলিশকে বরখাস্ত সরানো হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে মহোদয়, সেই পুলিশের রিকোয়েস্টে বিএসএফ সেখানে মোতায়েন হয়েছিল স্থানীয়ভাবে, লোকাল অ্যারেঞ্জমেন্টে, এবং উত্তেজনা থেমেছিল, মানুষকে স্বস্তি পেয়েছিল। তারপরে নবান্ন কার নির্দেশে রাতারাতি বিএসএফ প্রত্যাহার করা হলো এবং পরের দিন আবার বিজেপিকে মিছিল করতে দেওয়া হলো। তারপর আবার দাঙ্গা ছড়ালো। কেন? তার জবাবদিহি করতে হবে। আমরা শীতলকুচি জানি না, এই গুলি নিয়ে তো এই জন্যই রাজ্য পুলিশ, যে গুলিতে মারা গেছে এজাজ আহমেদ, পুলিশ আগে গিয়ে, আমি আগেও বলেছি তোমাদেরকে, আমি তো ঘটনাস্থলে গিয়েছিলাম, সেই পরিবারে গিয়েছিলাম, তার মায়ের কথা শুনিয়েছি তোমাদের, ভিডিও আছে তোমাদের কাছে, যে গুলিটা শুধু বার করে নিয়ে পালিয়েছে, যাতে পরে মুখ্যমন্ত্রী বলতে পারেন এর গুলি না ওর গুলি। কেন্দ্র সরকার রাজ্য সরকারের গুলবাজির মধ্যে মানুষের গুলিতে প্রাণ যাচ্ছে। জগন্নাথ মন্দিরে নিম কাঠ চুরি হয়েছে এরকম বলা হচ্ছিল, মুখ্যমন্ত্রী আগে বললেন কোনো নিম কাঠ চুরি হয়নি, জগন্নাথ মন্দির নিয়ে এত হিংসে কেন বলবেন? হিন্দিতে একটা প্রবাদ আছে, একে নিমের তেতো তার উপরে কারেলা উঠছে। হ্যাঁ, দাদা, আপনারা বিচার বিভাগীয় তদন্ত চাইছেন, কিন্তু হরগোবিন্দ দাসের পরিবার আজকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, কেন্দ্রীয় তদন্ত চাইছেন না, কেন্দ্রীয় তদন্তকারী। আচ্ছা, ওই পরিবারের সঙ্গে হয়তো কোনো বিরোধী, আমার রাজনীতি আমি বলবো না তো কি চাও? তোমাদের না বলে দেওয়া হয়েছে, হয় বিজেপি না তৃণমূল যা বলছে সে ডটেড লাইনে খবর করবে, সেটা আমার কেন চাইছো তুমি? সেটা বিচার বিভাগ তদন্ত চাই, নাহলে সত্য উদ্ঘাটিত হবে না। কেন্দ্রীয় সংস্থা করতে পারবে না বা করবে না। যেখানে প্রশ্ন হচ্ছে কেন্দ্র বাহিনী গুলি চালিয়েছে না রাজ্য বাহিনী গুলি চালিয়েছে, কে তদন্ত করবে? শীতলকুচি তদন্তে কি জানা গেল অতদিনে? 6 বছর হয়ে গেল তো, মনে আছে শীতলকুচি বলেছে সেই ভোটের সময় এই রাজ্যপাল এই মুখ্যমন্ত্রী কত হয়েছে, হলো না? ভোট হয়ে গেল, ভাগাভাগি হলো, তো কি হলো তদন্তের? কেন্দ্র সংস্থা তদন্ত করছিল, রাজ্য সংস্থা তদন্ত করছিল, কোথায় গেল? রাজেশ তাপস খুন হয়েছিল 2019-এর লোকসভা নির্বাচনের আগে। মমতা ব্যানার্জি বলছেন আরএসএস বাইরে রাজ্য থেকে এসে গুলি করেছে, সেই প্রথম আরএসএস নাম বলেছিলেন। তারপর সিআইডি তদন্ত কি করলো, কি বেরোলো? পাস্ট পারফরমেন্স দেখতে হবে। আর এইরকম পরিবারকে নিয়ে, রাজেশ তাপসের পরিবারকে নিয়ে বিজেপি ভোটে প্রচার করেছিল না? রাষ্ট্রপতি ভবন গিয়েছিল, গুজরাট নিয়ে গিয়েছিল, তারপর এখন কি হলো? কারণ তাজা এরকম মৃতের পরিবারকে নিয়ে রাজনীতি করে। তারপর দেখা গেল যখন
আরজিকরের এই অসহায় মেয়েটির পরিবার যখন দেখা করতে চাইলো তখন দেখা করতে সময় পাইল না কেন্দ্রের নেতাদের। সবই তো ধরুন আপনাদের সামনে আছে, কেন আমার মুখ খোলাচ্ছেন? মুর্শিদাবাদের গন্ডগোল নিয়ে মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে বহিরাগতদের ইন্ধন ছিল এবং বিভিন্ন রকম ভাবে প্রভাবিত করেছিল, কেউ মানুষকে ওখানে প্রভাবিত করেছিল, এই সমস্ত বিষয় আপনি নিম কাটছিল করছিলেন, রাজ্য শাসন তো তার করার কথা, কি করছিল তার প্রশাসন? তিনি এত সব প্রশাসনিক বৈঠক করেন, সবই বিডিও এসডি এর সঙ্গে ভোটের সময় কে কোথায় ভোট লুট করবে সব তিনি SMS করে দেন। তো এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিলেন না কেন? যতবার ঘটনা ততবার বলেন। আসানসোলের দাঙ্গা, ধুলাগড়ের দাঙ্গা, কালীচকের দাঙ্গা, বসিরহাটের দাঙ্গা, কটাকে শাস্তি দিয়েছেন তিনি? কটা তদন্ত করে অপরাধী বার করেছেন? এখনো এই যে সোশ্যাল মিডিয়ায় এত দাঙ্গা উস্কানি দেওয়া হচ্ছে, ঘৃণা দেওয়া হচ্ছে, ঘৃণাভাষ্য দেওয়া হচ্ছে, কটা এফআইআর করেছে পুলিশ? যখন চাকরি চায় ছেলেমেয়েরা, যখন বঞ্চিতরা, যখন চাকরি প্রার্থীরা মিছিল করে, পুলিশ ধরে নিয়ে গিয়ে দিনের পর দিন জেল দেয়। আনিস খানের মৃত্যুর পরে তদন্ত চেয়ে যখন মিছিল করছিল, মীনাক্ষীরা তাকে দীর্ঘদিন জেলে আটকে রেখেছিল মিথ্যা মামলা দিয়ে। আর এখানে RSS এর কর্মী, সংঘ পরিবারের লোক পাকিস্তানের ঝান্ডা, পাকিস্তানপন্থী পোস্টার দেওয়াল লিখে ধরা পড়লো, ক ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল থানা থেকে। বোঝা যাচ্ছে না কে কার জন্য কাজ করছে? সনাতনপন্থী ধরা পড়েছে তো, কটা কাগজে বেরিয়েছে খবরে। একে অপরকে দোষারোপ করা হচ্ছে, কিন্তু কিভাবে এজেন্ট প্রভোকেটর কাজ করে কোন বহিরাগত এই রাজ্যেরই লোক, পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে? মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার ছত্রছায়াতে হচ্ছে সব, কারণ তিনি মোহন ভাগবতকে কথা দিয়েছেন 26-এর আগে এই ধরনের কিছু ঘটনা ঘটাতে হবে। মুখ্যমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছেন, পাশাপাশি বিএসএফ কে এই দাঙ্গার জন্য নিশানা করেছেন, বলছেন বিএসএফ গুলি চালালো পরের দিন, সেই কারণেই এতদিন দপ্তর হয়ে গেল। প্রশ্ন নেই তোমাদের তাহলে? মুখ্যমন্ত্রীর নিশানা ভুল হচ্ছে, তোমার নিশানা কেন ভুল হচ্ছে? শওকত মোল্লা বলেছে হয় তৃণমূল থাকবে নয় ISF থাকবে, কারণ কিন্তু জেহাদ ঘোষণা করছে, বলছেন বুকের পাটা দিয়ে আমরা রক্ষা করবো, বুকের পাটা থাকলে আপনার রক্ষা করবো। কটা বোমা ফাটিয়ে বলেছে এটা আগে বলো। মমতা ব্যানার্জি নিজে ওকে বলেছেন নিজের প্রশাসনিক বৈঠকে, মনে আছে কি বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আজকে অমিত শাহকে নিশানা করেছেন, বলেছেন যে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার কে, আপনি দেশকে বিক্রি করছেন, মানুষকে বিচার দিচ্ছেন না, সীমান্তটা দেখুন। মোহন ভাগবত, অমিত শাহ যোগীর গুটবুকে যাওয়ার চেষ্টা করছেন মমতা। আর একটা হিন্দিতে গান ছিল না, কहीं पे निगाहें, হ্যাঁ कहीं पे निशाना, নিশানা দেখো। পরিযায়ী শ্রমিকরা এত জায়গায় গিয়ে অত্যাচারিত হচ্ছে বিভিন্ন রাজ্যে, এটা কেন? এটা কি বিজেপি রাজনীতি, তৃণমূলের রাজনীতি, তৃণমূলের তোলাবাজি, অনুন্নয়ন, অপদার্থতা এ রাজ্যে কাজ নেই। আর তার যখন ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে সেখানে তার ভাষার নামে, ধর্মের নামে নিশানা করছে বিজেপি, RSS ঘোষণা করেছে তো, বাংলাভাষী মানুষের বিরুদ্ধে ঘোষণা করেছে RSS বিজেপি, আর বাংলাভাষী মানুষকে ধর্মের নামে ভাগ করছে, ওদের রাজনীতি স্পষ্ট। কিন্তু রাজ্য সরকার চিফ সেক্রেটারি, কটা চিফ সেক্রেটারি চিঠি লিখেছে পরিযায়ীদের উপর যে আক্রমণ হচ্ছে গুজরাট, রাজস্থান, কর্ণাটকায়, কদিন হয়ে গেল, কেন দেননি? এটাই তো কাজ। তৃণমূলের কটা সংসদ দলের প্রতিনিধি গেছে এর আগে, যখন বামফ্রন্ট সরকার ছিল, মহারাষ্ট্রে হোক, অন্য রাজ্যে হোক, উত্তরপ্রদেশে হোক, যখনই বাংলাভাষী মানুষের অত্যাচার হয়েছে আমাদের সংসদীয় টিম সেখানে হাজির হয়েছে আমরা, ঠিক আছে? তাহলে প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
রাজনৈতিক কোনো উদ্যোগ নেই। এটাই তো বিজেপি আর তৃণমূলের মিলিভাগ আছে। মুর্শিদাবাদে গিয়ে নাম না করে কার্তিক মহারাজকে নিশানা করে মুখ্যমন্ত্রী সেবাশ্রমের সন্ন্যাসীর কথা জানি সবাই এত দুর্বল ভাবার কিছু নেই। বেলডাঙ্গা সুতি বুলিয়ানের মানুষকে তিনি প্রবর্তনা দেয় বাপাক আন্দোলনের সময় 48 ঘন্টা আলো বন্ধ করে রেখেছে। অন্ধকার করে কি লুকোতে পেয়েছিলেন? তিনি এতদিন পরে সব কেন বলছেন? তিনি বিরোধী দলের নেত্রী নন, তিনি সরকারের মুখ্যমন্ত্রী। তার তো উই ওয়ান্ট অ্যাকশন, নট রিয়াকশন। উনি কিসে রিয়াক্ট করছেন? হোয়াট ওয়াজ আর অ্যাক্ট? গভর্নেন্স, not arrogance. We want more of governance, which is totally absent. And there is more of arrogance, which is not needed. Thank you. বিধায়কদের বলছেন সামনে নির্বাচন আছে, ঘরে বসে থাকলে হবে না, মানুষের পাশে থাকতে হবে, আরো সক্রিয় হতে হবে কর্মীদের, দলীয় কর্মীদের পাশাপাশি প্রশাসন তো আরো সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে। So the cat is out of the bag. আমরা এটাই বলছি। মুর্শিদাবাদে দাঙ্গা হয়েছে থেকে মুখ্যমন্ত্রী আজকে গেলেন, যা বললেন সবটা হচ্ছে নিশানা 2026-এর ভোট। বিজেপি যা করছে এই দৌড়ঝাঁপ, আর যত হিংসা আর ঘৃণা ছড়াচ্ছে, আর যারা দাঙ্গা লাগাচ্ছে, দাঙ্গা করছে, আর মুখ্যমন্ত্রী যে অপদার্থ দেখাচ্ছেন, সবই একই সুরে বাঁধা 2026-এর নির্বাচনের প্রাক্কালের পোস্টার। হাইকোর্টে ঢাকা কলকাতা পৌরসভার কলকাতায় রুফটপ রেস্তোরাঁ ভাঙার ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করলো হয়নি। আগে একজন, এখন সে মাঝখানে একটু ভেঙে পড়েছে, বলা হতো সেই জল শোভন থেকে ছাদ শোভন হয়েছিল না মেয়র, সমস্ত ছাদগুলো বিক্রি হচ্ছে। আর এদিকে আগুনে মানুষ পুড়ে মারা যাচ্ছে, বাড়ি ধসে পড়ছে, হেলে পড়ছে। পুরো প্রশাসনের গাফিলতি, তারা শুধু স্কোয়ার ফিট দেখছে। পুরোনো কনস্ট্রাকশনের মধ্যেই কেউ আরো নতুন কিছু স্কোয়ার ফিট গুঁজে দেওয়া যায়। হাইকোর্ট বলেছে বটে, কিন্তু দি মিউনিসিপাল কর্পোরেশন নিড টু বি অ্যাক্ট, নিড টু অ্যাক্ট। আমরা কি ইনফরমার? আর ওনার যা খবরাখবর দেয়, কোথেকে টাকা নেবেন, স্যান্ডেল গেঞ্জি পরে নেবেন না জামা পরে নেবেন, তারা কি করে? যত ইলিগাল কনস্ট্রাকশন হয় তত সাথে ইনফরমার সিস্টেম আছে একটা, আগে থেকে সব জায়গায় থাকে, তারা পোষা হয়। তুই জানেন না? আমরা তো এখন থেকে বলছি, প্রথম থেকে বলছি, এটা হচ্ছে যৌতুকগৃহ কলকাতা একটা। কি ব্যবস্থা নিয়েছে? আমরা তো বলছি পুরো প্রশাসন ভেঙে পড়েছে। বিল্ডিং প্ল্যান স্যাংশন করা, তার থেকে হচ্ছে বেআইনি বাড়ি তৈরি করা। জানেন না, এক একটা কাউন্সিলর সব ফুলে ফেপে উঠলো। একটা তৃণমূলের এলাকার নেতারা সব স্কোয়ার ফিট নেবে, থানা পুলিশ অফিসার যোগ সাহায্য, উনি জানেন না? উনি হাকিম হলেন বিনা হুকুমে, ওনার হুকুমেই তো এসব হচ্ছে। ধন্যবাদ। আন্না।